হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর সবার প্রথমে জানাই শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর বড়দের প্রণাম। তো যাই হোক, তোমাদের পুজোটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এইটা কিন্তু গতকালের ভিডিও, তোমাদের সঙ্গে আজকের গিয়ে মানে শেয়ার করছি। তো যাই হোক, তো ভিডিওটা কেমন লাগছে শেষে তোমরা কিন্তু জানিও। আর তোমাদের সঙ্গে কতগুলো জিনিস শেয়ার করছি দেখো। এইগুলো হচ্ছে তো আতশবাজি। তো বড়বাবু যেহেতু আগের দিন আসতে পারেনি, মানে যেদিনই কালী পুজো ওই দিন রাতেই এসছে, আর রাত 8টা বেজে গেছে। তো সেই কারণে রাতে থেকেই ভিডিওটা শ্যুট করেছি। আর কি কি তারাবাতি নিয়ে এসছে দেখো, মানে তারাবাতি নয়, আতশবাজি কি কি। তো যাই হোক, এগুলো কেন না কি, যাই হোক এতগুলো তোমাদেরকে দেখালাম। ভুতুবড়ি আছে, তারপরে বড় তারাবাতি আছে। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে না করতেই এই যে ঋদ্ধিস চলে এসছে, সব আমার মানে ঘন্ট ঘেঁটে করবে বলে। মানে কোনো কিছু তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে যে দেখাবো, তো সে উপায় নেই। তো যাই হোক করে তোমাদেরকে দেখাতে হয়। আসলে বাড়িতে দুষ্টু বাচ্চা মানুষ থাকলে যা হয়, এই যে আমি তোমাদেরকে মানে বাইরের দুয়ারে না দেখিয়ে ঘরের মধ্যে দেখাচ্ছি, সেখানেও চলে এসছে, কিছু করার নেই। যাই হোক, এই যে দেখো এতগুলো নিয়ে এসছে। আর বিশেষ যে বোম টোম ওগুলো তো একদমই নিষিদ্ধ। ওগুলো মানে বাচ্চা কেন, আমি নিজেই পছন্দ করি না। তো আর সেই জন্য এইগুলোই এনেছে। তো এই যে দেখো এসেই কিন্তু ছেলেকে নিয়ে কিন্তু এই যে বাজি ফাটাতে লেগে গেছে। তো যাব এখন আমরা ঠাকুর দেখতে। তো সবাই বেরিয়ে পড়েছি। এই যে ও তো রেডি হয়েই আছে, আর আমি বেরিয়ে পড়েছি, আর ঋদ্ধিকেও রেডি করে দিয়েছি। তবে ওর চুলটা আঁচড়ানো বাকি। এই যে দেখো, তো আমি চাইছিলাম না, কারণ শাড়ি টাড়ি পরে নিয়েছিলাম বলে। বাবা বললো না, ছেলের সঙ্গে একটা তারাবাতি জ্বালাও। তো সেই জন্য তারাবাতিটা জ্বালিয়েছি, আর শাশুড়ি মা ভিতরে বসে রয়েছে। তো যাই হোক দেখো, পুজো মণ্ডপে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের গ্রামের শীতলা মায়ের মন্দির। গ্রামের যতগুলো পুজো হয় এখানেই কিন্তু সবকটা পুজো কিন্তু সম্পন্ন হয়। দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, মানে যা যা গ্রামের হয় এইখানেই কিন্তু হয়। আর যেহেতু আমরা একটু তাড়াতাড়ি এসেছি, তাই জন্য কিন্তু লোকজন এখন কম। কারণ ঋদ্ধিসকে নিয়ে বেরিয়েছি মানে একটু তাড়াতাড়ি তো বেরোতেই হবে, কারণ রাত যত বাড়বে কুয়াশা তত হবে। তো সেই কারণে কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আর আমরা যখন বাড়ি যাই 10টার সময়, তখনই কিন্তু অনেক লোকজন হয়েছিল। আর আমাদের এবারে এমনই কপাল, প্রায় 1 মাস মতন ওষুধ কেটেছে, মানে এখনও কাটছে। কারণ কয়েকদিন আগে মিতা ওষুধ ছিল, তো সেটা কাটাতে না কাটাতেই তো আমার ছোট্ট দেওর হয়েছে, জন্মাসুজ হয়েছে। তো সেই জন্য মন্দিরে উঠতে পারিনি। আর এই দিকে দেখো, দিদির সঙ্গে দেখাও হয়ে গেছে। যেহেতু আমাদের দুই বোনের বাড়ি একই গ্রামে, তো আমি এসছি ঠাকুর দেখতে, ও কিন্তু এসছে। আমি কিন্তু ওকে বলেও আসিনি, আর ও কিন্তু আমাকে বলে আসেনি। এখানে এসে কিন্তু দুজনের সঙ্গে দেখা হয়ে গেছে। তো যাই হোক, দিদিকে দেখতে পেয়ে মনটা ভীষণই খুশি। আসলে দিদি, জামাইবাবু, সুমন, শ্রুতি সবাই ছিল। আর নিজের কাছের মানুষ থাকলে না ভীষণই ভালো লাগে। আর সময়টা কীভাবে যে পেরিয়ে যায় বোঝাই যায় না। তো যাই হোক, ঠাকুর তো প্রণাম করতে পারছি না, তো এমনি ঠাকুর দেখছি। তো ওইখানে ঠাকুর দেখে, এটা হচ্ছে আমাদের স্কুল পুকুর। তো এখানে স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে। তো এইখানে একটা ঠাকুর হয়েছে দেখো, এখানে চলে এসেছি। আর এইখানে এসে কিন্তু মানে ঠাকুর দেখছি। আর এইখানে যে পুকুর আছে বললাম না, স্কুল পুকুর, তো এখানে কিন্তু দীপাবলি শুরু হয়েছে। আর এখন বাজে কিন্তু 9:30। তো দেখো 9:30টার সময় ওরা কিন্তু আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছিল। আর রাত 9:30টার সময় কিন্তু দীপাবলি শুরু হয়েছে। আর তখন সামনে থেকে দেখতে এতটাই সুন্দর লাগছিল না, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, ফোনের মাধ্যমে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। চারপাশটা পরপর আলো হবে, তো ততক্ষণ আমি ভিডিওটা করিনি। তো যাই হোক দেখো, এখন বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাইকে টাটা।